মাসের শেষ তারিখ। টেবিলের উপর রাখা একটা ডায়েরি আর কলম হাতে হিসাব মেলাচ্ছেন রফিক সাহেব। বাড়ি ভাড়া, ছেলের স্কুলের বেতন আর বাজারের খরচ মেটানোর পর হাতে আর 1 টাকাও অবশিষ্ট নেই। অথচ স্ত্রী সাবিহার একটা ভালো শাড়ি কেনা দরকার, যা গত 1 বছর ধরে সাবিহা মুখ ফুটে বলেনি। রফিক সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে চশমাটা টেবিলের উপর রাখলেন। ঠিক তখনই তার স্ত্রী ঘরে ঢুকলেন 1 কাপ চা হাতে নিয়ে। রফিক সাহেবের মনিল মুখ দেখে সাবিহা সব বুঝে গেলেন। তিনি চায়ের কাপটা এগিয়ে দিয়ে আলতো হেসে বললেন, আজ অনেক দিন পর তোমার ওই পুরনো নীল শার্টটা ধুয়ে আয়রন করেছি। শার্টটার কলারটা একটু ছিঁড়ে গিয়েছিল, সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছি, একদম নতুনের মতো লাগছে। রফিক সাহেব সাবিহার দিকে তাকালেন। সাবিহার পরনে সেই মলিন চেনা সুতি শাড়িটা। রফিক সাহেব সাবিহার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, তোমাকে এবারও আমি একটা নতুন শাড়ি কিনে দিতে পারলাম না সাবিহা। সাবিহার রফিক সাহেবের কাঁধে মাথা রেখে শান্ত গলায় বললেন, সংসারটা তো একটা কাপড়ের মতো রফিক, মাঝে মাঝে টান লেগে একটু ছিঁড়ে যায়, কিন্তু আমাদের কাছে যদি ভালোবাসা আর ধৈর্যের সুই সুতো থাকে, তবে যে কোনো ছেঁড়া অংশই জোড়া লাগানো যায়। নতুন শাড়ির চেয়ে তোমার এই শার্টের পাশে আমার থাকাটা অনেক দামি। রফিক সাহেবের চোখের কোণের জলটা সাবিহা দেখতে পেলেন না, কিন্তু সংসারের সব টানাপোড়েন এক নিমিষেই যেন উধাও হয়ে গেল এক টুকরো ভালোবাসার ছোঁয়ায়।